সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাস প্রশ্ন, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এই প্রশ্নগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বইতে যত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সব প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা আছে, তাই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই মন দিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর কিন্তু আমি বলবো। এতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, আরবরা সিন্ধু দেশ জয় করেছিলেন কত খ্রিস্টাব্দে? 710, 712, 720, 750 খ্রিস্টাব্দ। দেখো, আরবরা সিন্ধু দেশ জয় করেছিল 712 খ্রিস্টাব্দে। নেক্সট 2 নম্বর, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন। সঠিক উত্তর হবে দেখো বিজয় সেন। 3 নম্বর, কিতাব আল হিন্দ গ্রন্থটি কার লেখা? আল বেরুনি, ইবন বতুতা, ফিরদৌসি, মিনহাজ উস সিরাজ। সঠিক উত্তর হবে দেখো আল বেরুনির লেখা কিতাব উল হিন্দ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের রয়েছে। তোমাদের যে ইতিহাসে 2টো চ্যাপ্টার 3টে চ্যাপ্টার অ্যাকচুয়ালি থাকে, তো সেখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, খালিমপুর তাম্রলিপি থেকে কার রাজ্য জয় সম্পর্কে জানা যায়? উত্তর হবে দেখো ধর্মপাল। নেক্সট, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? উত্তর দেখো নদিয়া। নেক্সট, চর্যাপদ পুঁথিটি নেপাল থেকে কে আবিষ্কার করেন? উত্তর হবে এখানে দেখো হরপ্রসাদ শাস্ত্রী। 7 নম্বর, মৎস্যন্যায় কথাটির অর্থ কী? উত্তর হবে দেখো অরাজকতা। এই মৎস্যন্যায় কিন্তু তুমি 3 নম্বরের টিকা হিসেবে পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এরপরে বিতে বলেছে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার প্রধান 3টি অঞ্চলের নাম লেখো। উত্তর হবে পুণ্ড্রবর্ধন, গৌড় ও বঙ্গ। নেক্সট, আল বেরুনির প্রকৃত নাম কি? আবু রায়হান মোহাম্মদ। নেক্সট, পাল যুগে বিহারের শিক্ষার মাধ্যম কি ছিল? হবে দেখো সংস্কৃত ভাষা। নেক্সট আসছে, গৌড় কাব্যটি কার রচনা? উত্তর হবে বাক পতিরাজ। তারপরে 5 নম্বর, সুলতান মহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? 1025 খ্রিস্টাব্দে। নেক্সট 6 নম্বর, সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? উত্তর ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের। 7 নম্বর, বাংলার শ্রেষ্ঠ পাল রাজা কে ছিলেন? উত্তর ধর্মপাল। 8 নম্বর, হিজরত কি? 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনায় দেশান্তরিত হওয়ার ঘটনাকে হিজরত বলা হয়। এরপর আসছে সিএ। দেখো, প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর করে আছে। 1 নম্বর, কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, কেন হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট বলবো, কনৌজ দখল নিয়ে পাল, গুর্জর, প্রতিহার এবং রাষ্ট্রকূট এই 3টি রাজবংশের মধ্যে লড়াই চলছিল। কারণ হর্ষবর্ধনের পর কনৌজ উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কনৌজ গঙ্গা ও যমুনার উর্বর অঞ্চল অবস্থিত হওয়ায় এখান থেকে ব্যবসা বাণিজ্য ও কৃষি নিয়ন্ত্রণ করা সহজ ছিল। মনে করা হতো যে কনৌজ দখল করবে যে সেই সমগ্র উত্তর ভারতের অধিপতি হতে পারবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সেন অর্থাৎ লক্ষণ সেনের আমলের কথা বলা হচ্ছে। যুগের সাহিত্য চর্চা ও শিল্প সম্পর্কে যা জানো লিখো। উত্তর, লক্ষণ সেনের রাজত্বকাল ছিল বাংলা সাহিত্যের এক স্বর্ণযুগ। সাহিত্য, তার রাজসভায় 5 জন বিশিষ্ট কবিকে একত্রে পঞ্চরত্ন বলা হতো। অনেক সময় প্রশ্ন হয় পঞ্চরত্ন কি? এদের মধ্যে কবি জয়দেব রচনা করেন বিখ্যাত গীতগোবিন্দ। এছাড়া ধুই রচনা করেন প্রবন্ধুত। লক্ষণ সেন নিজে এবং তার পিতা বল্লাল সেনও সুপণ্ডিত লেখকও ছিলেন। শিল্প, সেন যুগের মূর্তিশিল্প ও স্থাপত্যের প্রভূত উন্নতি ঘটে। বিশেষ করে কালো পাথরের সূক্ষ্ম কাজ করা দেবদেবীর মূর্তি নির্মাণে সেন শিল্পীরা বিশেষ পারদর্শিতা দেখিয়েছিলেন। 3 নম্বর, কাকে নাস্তিক পণ্ডিত বলা হতো, কেন বলা হতো? উত্তর, পাল যুগের প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করকে বা শ্রীজ্ঞান, অতীশ দীপঙ্কর বা বলতে পারি দীপঙ্কর শ্রীজ্ঞানকে নাস্তিক পণ্ডিত বলা হতো। কারণ প্রাচীন ভারতীয় দর্শনে যারা বেদের অভ্রান্ততা বা প্রামাণ্য মেনে চলতেন না তাদের নাস্তিক বলা হতো। বৌদ্ধ ধর্ম যেহেতু বেদের কর্তৃত্ব স্বীকার করে না, তাই বৌদ্ধ দর্শনের শ্রেষ্ঠ পণ্ডিত অতীশ দীপঙ্করকে সমসাময়িক ব্রাহ্মণ্য সমাজ নাস্তিক পণ্ডিত হিসেবে চিহ্নিত করত। এরপরে 4 নম্বর, টিকা লেখো চর্যাপদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, চর্যাপদ পাল যুগে বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা রচিত এই সহজিয়া বৌদ্ধ ধর্মের গানগুলো হলো বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন, যা খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত হয়েছিল। এর ভাষার মধ্যে প্রাচীন বাংলার রূপ খুঁজে পাওয়া যায় বলে একে সান্ধ্য ভাষাও বলা হয়। এরপরে হর্ষবর্ধনের রাজত্বকালে কনৌজের গুরুত্বগুলো কী ছিল? হর্ষবর্ধনের সময় কনৌজ উত্তর ভারতের রাজনীতির প্রাণকেন্দ্র পরিণত হয়। গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে অবস্থিত হওয়ায় কনৌজ ছিল সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত সুবিধাজনক। হর্ষবর্ধন পাটলিপুত্রের বদলে কনৌজকে তার বিশাল সাম্রাজ্যের রাজধানী করেন। ফলে এটি মহোদয়শ্রী নামে পরিচিত পায় এবং তৎকালীন ভারতের শ্রেষ্ঠ নগরে পরিণত হয়।